যৌন ক্ষমতা প্রচন্ড করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আশা করি আপনার সমস্যা যদি থেকে থাকে আজকের এই ভিডিও থেকে সমস্যাটা স্থায়ীভাবে পার্মানেন্টলি ভাবে দূর করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। দেখেন, সহবাস কিন্তু সব ধর্মেই এটা একটি ইবাদত বলে গণ্য করা হয়েছে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মেই কিন্তু এই সহবাসকে একটি ইবাদতের তালিকায় কিন্তু রাখা হয়েছে। যারা সেকুলার আছে তাদের কথা বাদ দেন, যারা আল্লাহকে বিশ্বাসই করে না, কোনো ধর্মকেই বিশ্বাস করে না, তাদের কথা বাদ দিলাম। এই সহবাস কিন্তু ইবাদত। প্রত্যেকটা জিনিসের কিন্তু দুইটা সাইড আছে, ভালো আছে, খারাপ আছে। সহবাস যদি আপনি স্ত্রীর সঙ্গে করেন সেটা হবে ইবাদত, আর যদি আপনি এটা স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে করেন তাহলে এটা অবশ্যই গুনার কাজ হবে। তো এই গুনার কাজের কথা আপনারা এই বিষয়ে কম বেশি সকলে অবগত। তবে বীর পুরুষ কি সবাই হতে পারবে? এই পৃথিবীতে বীর পুরুষ যারা হয়েছেন নানানভাবে, প্রত্যেকটি মানুষ কি বীর পুরুষ হতে পারবে? আমি বলতে চেয়েছি যে আপনার স্ত্রীর কাছে যেন আপনি বীর পুরুষ উপাধি পেতে পারেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে বন্ধু। তবে এই যৌন মিলন আপনার যদি যৌন ক্ষমতা ব্যাপক করতে চান এবং যৌন ক্ষমতা প্রচন্ড করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আশা করি আপনার সমস্যা যদি থেকে থাকে আজকের এই ভিডিও থেকে সমস্যাটা স্থায়ীভাবে পার্মানেন্টলি ভাবে দূর করে নিতে পারবেন। বন্ধু, স্ক্রিনে দেখছেন একটি কন্দ, এর নাম ভিউ কুমড়া। এটা কবিরাজি ভাষায় ভিউ কুমড়া বলে। তবে এটি অত্যন্ত পাওয়ারফুল একটি ভেষজ আয়ুর্বেদিক চিকিৎসায়। এই ভিউ কুমড়া যদি আপনি আমার কথা মতো খেতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে শরীরের মধ্যে এমন রসায়ন শক্তি আসবে আপনি বীর পুরুষ হয়ে যাবেন ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই ভিউ কুমড়া নিয়ে 50 গ্রামের মতো পাটায় বেটে নেবেন এবং এর সঙ্গে 1 কাপ কাঁচা দুধ নেবেন। দুইটি একসঙ্গে মিক্স করে সেখানে 1 চামচ মধু মিক্স করবেন এবং 1 চামচ চিনি মিক্স করবেন। এই চারটি একসঙ্গে পেস্ট করে আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে মাত্র একবার করে খাবেন। 7টা দিন পর আপনার শরীরে আশা করি একটা শক্তি চলে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন এবং সহবাসে দীর্ঘ সময় পেতে পারবেন এবং স্ত্রী আপনাকে বীর পুরুষ বলতে বাধ্য হবে আপনার সহবাসের ক্যাটাগরি। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।